ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি একবার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন। আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি বিশ্বজাহানের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি তো আমাদের সব, আপনাকে পাওয়ার মতো কোনো উপায় আছে কিনা আমাকে বলে দিন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কোরআন পাঠ করো। কি করো? কোরআন পাঠ করো। এবার ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলেন, কোরআন কি বুঝে পাঠ করতে হবে নাকি না বুঝে পাঠ করলেও চলবে? এবার আল্লাহ তাআলা উত্তর দান করলেন, হে ইমাম আহমদ, যদি কোনো ব্যক্তি কোরআন বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক, কোরআন সে যেভাবেই পড়ুক আমি আল্লাহ তাআলাকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম কোরআন পাঠ করার দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। কি বলেন? একবার এক বাদশার বাড়ির সামনে দিয়ে একজন হুজুর হেঁটে যাচ্ছেন। ওই বাদশা তার খাদেমকে পাঠাইলেন, যাও ওই হুজুরকে আমার কাছে নিয়ে আসো, বলো সালাম জানাইছেন। ওই বাদশার গোলাম যখন ওই হুজুরের কাছে গিয়ে বলল যে হুজুর, আমার বাদশা আমার মনিব আপনাকে সালাম জানিয়েছেন। এখন আগের দিনের যেই বাদশা যারা ছিল, রাজা যারা ছিল, তাদের ঘর বাড়ি কিন্তু একটু উঁচা ছিল। কি বলেন? রাস্তা থেকে একটু উপরের দিকে ছিল না? উপরে উঠার জন্য আলাদা সিঁড়ি ছিল, আলগা সিঁড়ি ছিল না? এখন এই যে হুজুর তো উপরে আসতে হবে, সিঁড়ি ছাড়া কি আসার কোনো রাস্তা আছে? নাই। ওই বাদশা যখন হুজুরকে দেখলেন তার বাড়ির সামনে আসছে, তখন ওই বাদশা তার যে সিঁড়ি রয়েছে সিঁড়িটা নিচের দিকে নামিয়ে দিল। সেই সিঁড়ি বেয়ে বেয়ে হুজুর ওই বাদশার সামনে এসে বসলো। এবার বাদশা ওই হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি এত সম্মানী ব্যক্তি হয়েছেন, মানুষ আপনাকে অনেক সম্মান করে, মানুষ আপনাকে অনেক ভালোবাসে, কি কারণে আপনাকে এত ভালোবাসে? আমি বাদশা হয়েও আমাকে তো এত ভালো মানুষ বাসে না, এত সম্মান করে না। আপনাকে কি কারণে মানুষ এত ভালোবাসে আপনি আমাকে একটু বলুন, আমি আপনাকে ফলো করব যেন মানুষ আমাকেও আপনার মতো সম্মান করে। এখন হুজুর তাকে বলল, আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছি, এজন্যই মানুষ আমাকে সম্মান করে। তখন ওই বাদশা হুজুরকে জিজ্ঞাসা করলেন যে আপনি আল্লাহ তাআলার প্রিয় কিভাবে হয়েছেন, আপনি আল্লাহ তাআলার এত নৈকট্য কিভাবে লাভ করেছেন? এবার হুজুর প্রশ্ন উত্তর দিলেন, আপনি যেইভাবে আমাকে আপনার কাছে নিয়েছেন আল্লাহ তাআলাও আমাকে ঠিক সেইভাবেই আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। বাদশা এবার বললেন যে আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন। এবার হুজুর বললেন, আপনি আমাকে আপনার রাজ দরবারে আসার জন্য যেমন একটা সিঁড়ি নামিয়ে দিয়েছেন, সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দার জন্য কোরআন নাজিল করে দিয়েছেন, আমি সেই কোরআনকে আঁকড়ে ধরেছি, যার ফলে আমি আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে কোরআনকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সেই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি কি হবে?